সর্বশেষ ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হিন্দুত্ববাদীদের আক্রমণ, ভারতীয়দের বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বায়না, এইসব কর্মকাণ্ড দুই দেশের সম্পর্কে দূরত্ব তৈরির সব রকম সীমা পরিসীমা অতিক্রম করে গেল এবং সেই দূরত্বটা একতরফাভাবে তৈরি করে ফেলল ভারত। এতদিন ধরে ভারতের পররাষ্ট্রনীতি বাংলাদেশ কেন্দ্রিক না রেখে কেবল যে আওয়ামী লীগ কেন্দ্রিক ছিল সেটারই বহিঃপ্রকাশ ঘটছে ভারতের বর্তমান রাষ্ট্রীয় নীতিতে। তাই 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর তথা আওয়ামী রাজনীতির অদূর ভবিষ্যতে আর কোনো কুল কিনারা না থাকায় ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার সব রকম আয়োজন করে যাচ্ছে একেবারে রাষ্ট্রীয় মদদে। একই সাথে মমতা শুভেন্দুদের দম্ভক্তি, তাদের ধর্মের লোকদের তারা ফিরিয়ে নিয়ে গিয়ে থাকা খাওয়ানোর ব্যবস্থা করার ক্ষমতা তাদের আছে। মূলত এই দম্ভক্তি করে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে উস্কে দেবার চেষ্টা করছে ভারতীয় ধর্মবিশ্বাসী রাজনৈতিক নেতারা। এখন কথা হলো, শুভেন্দু মমতা কিংবা ভারতের আহ্বানে কতটা সাড়া দিয়েছে অথবা ভবিষ্যতে কতটা সাড়া দেবে তাদের স্বজাতি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়। সম্প্রতি বাংলাদেশে হিন্দু পাড়া মহল্লায় সাধারণ হিন্দু জনগোষ্ঠীর মতামতের ভিত্তিতে দেখা গেছে 1% হিন্দু জনগোষ্ঠী ভারতে গিয়ে আশ্রয় চাইবে না। এই মতামতের সত্যতা যাচাই করার জন্য মমতা শুভেন্দুরা বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের জন্য এন্ট্রি ফর্ম বিতরণ করে দেখতে পারে। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ভারত বিমুখতার অন্যতম প্রধান কারণ হচ্ছে এ যাবৎকালে যারাই ভারতে প্রবেশ করেছে তারা বাংলাদেশে বসবাসের সময়ের চেয়ে ভালো অবস্থানে নেই। উল্টো বরং বিভিন্নভাবে তারা বেশ কিছু নেতিবাচক দৃষ্টিভঙ্গির শিকার হয়েছে। অর্থাৎ বাংলাদেশে তারা যেভাবে সহজ উপার্জনের মাধ্যমে জীবন ধারণ করতে পারছে, যে রকম আরাম আয়েশে থাকতে পারছে, তুলনামূলকভাবে ভারতের সাধারণ জনগোষ্ঠীর চেয়ে উন্নত জীবনযাপন করতে পারছে, তাদের অভিজ্ঞতা ও বিশ্বাস ভারতে গেলে তারা সেরকম মুক্ত, স্বাধীন ও তুলনামূলক উন্নত জীবনযাপন করতে পারবে না। কারণ সেখানকার আর্থসামাজিক ব্যবস্থা এখনো বাংলাদেশের চেয়ে অনেক নিচে। এছাড়া ভারতে গেলে তারা হবেন রিফিউজি কিংবা বাঙ্গাল। অর্থাৎ বাংলাদেশে হিন্দু সম্প্রদায় যে রকম আত্মসম্মান নিয়ে জীবনযাপন করতে পারছে সেটা সেই দেশে তারা কখনোই পারবে না। তাই ভারতের শুভেন্দু মমতারা কি বলছে, কি করছে সেই বিষয়ে বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের কোনোই মাথা ব্যথা নেই। তারা দিব্যি কর্ম করছে, খাচ্ছে যাচ্ছে, আর টিভিতে ভারতের খবর না দেখে বরং স্টার জলসা, জি বাংলার সিরিয়াল দেখে দিন পার করছে। তাই আবারও বলছি, মমতা শুভেন্দু প্রিয়াঙ্কারা এন্ট্রি ফর্ম চালু করে দেখতে পারেন। আমি হল্প করে বলছি 1% বাংলাদেশি হিন্দু সম্প্রদায় তাদের দেশে স্থায়ীভাবে প্রবেশের সেই ফর্ম পূরণ করবে না। তাই চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেপ্তারের পর থেকে ভারতের জনগণ, এমনকি রাষ্ট্রীয়ভাবে ভারত যে আজগুবি হটকারিতাপূর্ণ স্বজাতি প্রেমের নামে মারমুখী কর্মকাণ্ড করে যাচ্ছে সেটা কেবল দুই দেশের রাষ্ট্রীয় সম্পর্ককেই নষ্ট করে ফেলছে, এর বাইরে আর কিছুই নয়। যার দায় কেবল হুজুগের বসে উন্মাদনে মত্ত হওয়া অজ্ঞ অশিক্ষিত ভারতবাসীর এবং ভিউ ব্যবসায়ী মিডিয়া আর শিক্ষিত ধর্ম ব্যবসায়ী ভারতীয় রাজনীতিকদের। ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ধন্যবাদ।